ইউক্রেন যুদ্ধে আলাস্কা থেকে বড় বিজয় ছিনিয়ে এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যে আয়রন ম্যান সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বুঝিয়ে দিয়েছেন। এই বৈঠকে ট্রাম্পের দম্ভ অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন পুতিন। বৈঠকের আগে পুতিনের মাথার উপর B-2 বোম্বার ওড়ানো, কদিন আগে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ডেড হ্যান্ড হুঁশিয়ারি এর জবাবে রাশিয়ার কাছাকাছি ট্রাম্পের সাবমেরিন পাঠানোর সিদ্ধান্ত সবকিছুই যেন টলমলে হয়ে গেছে একটি মাত্র বৈঠকে। এত হুমকি সত্ত্বেও ট্রাম্প যেই দাবি দাওয়া নিয়ে পুতিনের সামনে বসেছিলেন সেগুলো কোনোটাই আশার আলো দেখেনি। উল্টো রাশিয়ার সব দাবি দাওয়া নোট করতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। একরকম পুরো বৈঠক জুড়ে আধিপত্য ছিল পুতিনের। তাকে নিজের অবস্থান থেকে এক বিন্দুও টলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন যে বিজয়ের ফরমান নিয়ে রাশিয়ার মাটিতে পা রেখেছেন সেটি তার কর্মকর্তাদের সাথে প্রথম বৈঠকেই স্পষ্ট। অত্যন্ত সতর্কতার সাথে পুতিন জানিয়েছেন যে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক ইউক্রেন যুদ্ধের সমাধানের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে মস্কোকে। এর বাইরেও মস্কো এবং ওয়াশিংটন যত দ্রুত সম্ভব শত্রুতার অবসান ঘটাতেও একমত হয়েছে। পুতিনের এমন ঘোষণাতে স্পষ্ট যে ট্রাম্প রাশিয়ার কোনো কিছুই করতে পারেন না বা সেই সাহস তিনি দেখাতে চান না। এক ইউক্রেন সংকট দিয়েই ট্রাম্প বুঝে গেছেন পুতিনের সাথে তার কোনো জারিজুরি আর চলবে না। পুতিনের অটল ভূমিকায় এটা স্পষ্ট যে ইউক্রেন এখন ভূখণ্ড ছেড়ে দিয়েই পুতিনের সাথে সমঝোতায় বসতে বাধ্য। শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজ শহরে প্রায় ৩ ঘণ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকের পরদিন শনিবার পুতিন নিজের কর্মকর্তাদের সামনে বীরের বেশে হাজির হয়েছেন। সেখানে তুলে ধরেছেন বৈঠকের আদ্যোপান্ত। তিনি বলেছেন আলাস্কায় তার সফর সময়োপযোগী এবং যথেষ্ট ফলপ্রসূ। এর বাইরে আলোচনা ছিল খুবই খোলামেলা এবং বিষয়ভিত্তিক। তার মতে এটি প্রয়োজনীয় সমাধানের দিকে আরও কাছে নিয়ে গেছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ন্যায্য ভিত্তিতে ইউক্রেন সংকটের সম্ভাব্য সমাধান প্রসঙ্গে। রাশিয়া ইউক্রেনের মধ্যে এখন প্রধান দ্বন্দ্ব ভূখণ্ড। এছাড়া ইউক্রেনকে ন্যাটোর বাইরে থাকার প্রতিশ্রুতি দিতে হবে এবং কার্যক্ষেত্রে তৈরি হওয়া নতুন ভূখণ্ডগত বাস্তবতাও স্বীকার করতে হবে। এর মধ্যে আছে ক্রিমিয়া, দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চল। এগুলো গণভোটের মধ্য দিয়ে রাশিয়ার অংশ করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব বিষয়ে আলাপ করতেই সোমবার যুক্তরাষ্ট্রে ছুটে যাবেন ভলোদিমির জেলেনস্কি। পুতিনের কথা মেনে যদি চুক্তিতে সম্মত হয় ইউক্রেন, তাহলে এই যুদ্ধে কার্যত রাশিয়ার সাথে হেরে গেল পুরো পশ্চিমা গোষ্ঠী। জোহরা চৌধুরী সেতু, ৭১।